মোহাম্মদ মামুন মার্কেটের বিভিন্ন দোকান ঘুরছেন সাশ্রয়ী বাজেটের একটি স্মার্টফোনের খোঁজে। তার চাহিদা মোটামুটি চলনসই ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ আর প্রাথমিক প্রয়োজন মেটে যাতে। মোটামুটি বাজেটের মধ্যে একটা ফোন নিতে আসছিলাম, পাইছি তো মোটামুটি যা হোক ভালো, র্যাম রোম ক্যামেরা, এরপরে আপনার যেটা বললো আর কি আমাকে যে মোটামুটি ভালো হবে ফোনটা। শুধু মামুন নয়, দেশের মোবাইল বাজারে এখন এমন ক্রেতার সংখ্যা অনেক, যারা দামি দামি ফোনের ভিড়ে 10 থেকে 20,000 টাকার ফোনে খুঁজছেন আধুনিক সব সুবিধা, পাচ্ছেনও তাই। টাকা বেশি দিলে তো অবশ্যই এর থেকে ভালো কনফিগারেশনের ফোন পাওয়া যাবে, কিন্তু আমাদের মতো যে স্টুডেন্টের মধ্যে যদি নিতে চাই তাহলে মনে হয় আমার এই বাজেটের মধ্যে চলে আর কি, খারাপ না। বাজেটের মধ্যে সর্বোচ্চটা নেওয়ার চেষ্টা করছি। ফোনটা দেখলাম, দেখার পরে মনে কি হলো যে ফোনটা কি ভালো হইতে পারে না খারাপ। এখন ওই যে দেখার পরে যদি মনে হয় যে হ্যাঁ ভালো, তাহলে সেক্ষেত্রে আর কি কেনা হয়। আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি। দেশের বাজারে দীর্ঘ সময় ধরে ক্রেতা ধরে রেখেছে বাজেট সেগমেন্টের ফোনগুলো। স্যামসাং, শাওমি, রিয়েলমি, ভিভো, ইনফিনিক্স, টেকনো, ওয়ালটন, আইটেল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত 50 থেকে 60টি বাজেট ফ্রেন্ডলি ফোন পাওয়া যাচ্ছে বাজারে। সীমিত মূল্যেও বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি, হাই রেজুলেশন ক্যামেরা আর দ্রুত চার্জিং সুবিধা দিচ্ছে মোবাইল কোম্পানিগুলো। এন্ট্রি সেগমেন্টের কাস্টমার আগাগোড়াই ভালো, কারণ অনেকে বাজেট ফোন চায় স্টুডেন্টদের জন্য, মানে অনলাইন ক্লাস করার জন্য, বেসিক ইউজের জন্য। বয়স্ক যারা আছে তাদের ইউজার পার্সপেক্টিভ থেকে তাদের ডিমান্ড ফুলফিল করার জন্য ব্যাটারি ব্যাকআপ প্লাস ডিসপ্লে, এই জিনিসগুলো মেনটেন করে আসলে আমরা সেগমেন্ট ওয়াইজ কাস্টমারদেরকে রেফার করে থাকি। রেগুলার সেল যা হয় তার 70%ই হচ্ছে বাজেট ফোনগুলো সেল হচ্ছে। C100i, C85 Pro, এই দুইটা মডেলই সর্বোচ্চ সেল হচ্ছে আর কি আমাদের। অনলাইন ক্লাস, ফ্রিল্যান্সিং আর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কারণে বাড়ছে চাহিদা। ফলে মার্কেটের বড় শেয়ার এই সেগমেন্টের ফোনের দখলে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।